27 শেষের দিকে। কত আসে ডিটা বের করো। 11.9. 11.9 approximately 12 কিলোমিটার। ঠিক আছে, ডান। পরটায় যাই। কইছি তো, এই যে ইয়া বোরহান কাল কাইতে দিস। আচ্ছা 6 দেখো কি বলছে, ফাইন্ড এক্স ইন ইচ টার্মস। আচ্ছা এখন একজন একজন করে দেখি ধরি কি অবস্থা। আচ্ছা ফার্স্টে আছে আফিয়া। আচ্ছা আফিয়া বলো তো এক্সটা বের করার জন্য কি করতে পারি? সবাই একটু চিন্তা করো, খালি আফিয়া না, সবাই চিন্তা করো একটু এক্সটা কিভাবে বের করা যায়। টাইম দিলাম, চিন্তা করো। স্যার প্রথমে যেটা মনে হচ্ছে যে এই অ্যাঙ্গেল সিটাও যেটা 50 হবে, কারণ ওইটাও 5 সেন্টিমিটার এটাও 5 সেন্টিমিটার, পরে 180 সাথে মাইনাস করে অ্যাঙ্গেল ডিটা 80 আসলো, পরে আবার ওই 80টা 180 সাথে মাইনাস করে ডিটা পাওয়া অ্যাঙ্গেল যাবে। বিডিএ আসবে হচ্ছে, হ্যাঁ তারপরে 100 আসবে। এরপরে এরপরে মনে করো এটা তো 100 আসবে শিওর। এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ সাম অফ অপোজিট টু ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এটা 50 হলে এটাও 50, তাহলে অপোজিট দুইটার সাম হবে এটার এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা। তো একটা পেয়ার পেয়ে গেলাম, এখন কি হবে? এখন কি করব এরপরে? স্যার এরপরে হচ্ছে এই বিএডি অ্যাঙ্গেলটা বের করব, যে 5 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, ওই যে সাইন রুল দিয়ে। হ্যাঁ সাইন রুল ইউজ করে বিএডি টা আগে বের করতে হবে। ওইটা এ বের করে তারপর 180 থেকে মাইনাস করলে বি পাবা, ওই বি ইউজ করে আবার সাইন দিয়ে তোমাকে করতে হবে। ঠিক আছে, সো ফার্স্টে লিখি ইন ট্রায়াঙ্গেল বিডিসি অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। কেন? আইসোসেলস, তাই তো। তারপর ইন ট্রায়াঙ্গেল এ বি ডি অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু কত? 100 ডিগ্রি। কেন? এক্সটেরিয়র ইজ ইকুয়াল টু সাম অফ অপোজিট ইন্টেরিয়র। ওকে, আচ্ছা এখন এই সেম ট্রায়াঙ্গেলের ভিতরেই আমরা কোনটা বের করতে হবে? আগে এটা বের করতে হবে। সো sin a by 5 is equal sin 100 by 8. সো সবাই অ্যাঙ্গেল এটা কত আসে একটু বের করে বলো।
37.9. 37.9 ডিগ্রি। তাহলে আমরা ইজিলি অ্যাঙ্গেল বি বের করে ফেলতে পারি। দেয়ারফর অ্যাঙ্গেল কত, এটা এবিডি। এবিডি ইকুয়ালস টু হচ্ছে 180 মাইনাস 100 মাইনাস 37.9। সো কত আসে? আসে হচ্ছে 42.1 ডিগ্রি। এখন আমাদের কাছে ইয়ে আছে হাতে, ওই বি এর অ্যাঙ্গেল আছে, খালি এক্সটা মিসিং। ঠিক আছে, তাহলে এখন আমরা করে ফেলতে পারি x বাই sin 42.1 ইকুয়ালস 100 এর ইয়েটা জানি কি ছিল, 8 বাই sin 100। তাড়াতাড়ি x কত আসে বের করে ফেল। কত আসে x? 5.44. 5.44 44. কিলোমিটার। কিলোমিটার ছিল নাকি? ও, সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, এখন বিটা করবা হচ্ছে তোমার আফিয়া, আরিয়ান, বর্ষা, বাহুবলীকে দেখে। তাই নাম বদলাও, নাহলে কিন্তু আমি বাইক করে দেবো। কে বাহুবলীটা কে? আর আইফোন 12 দুইজনের নাম চেঞ্জ করো। বাহুবলী এটা মানে উপজিত হইব। নাম চেঞ্জ করো। আফিয়া, আরিয়ান ও 7টা বাইজে গেছে। দাঁড়াও দাঁড়াও, এখন আর দিলে কাজ হবে না, বুঝছি। আর আছে 8, 9, 10, 11, 12। ওকে, 15টা করাই দিই, বাকিগুলো হোমওয়ার্ক দিয়ে দিই। 15 এ আসো, দেখো কি বলছে। ABCD is a square, তো এটা একটা স্কোয়ার দেখতে পাচ্ছি। CED is obtuse. CED এই অ্যাঙ্গেলটা বলে দিছে obtuse। ঠিক আছে। আচ্ছা, এখন বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড ট্রায়াঙ্গেল। এটা কেমনে বের করব বলো? শেডেড ট্রায়াঙ্গেলটা বের করতে হবে। তাহলে এটা যদি 40 হয়, তাহলে এটা কত? 90 থেকে মাইনাস করলে 50 ডিগ্রি না? ঠিক কি না? আচ্ছা, তাহলে এটা 10 হইলে এটাও তো 10, রাইট? ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যদি 10 হয়, এখন আমরা ওই অ্যাঙ্গেলটা কিভাবে বের করব বলো তো? 10 এর অপোজিটটা ইটা আমরা বের করি সাইন ফর্মুলা দিয়ে। সাইন রুল ইউজ করি। সাইন রুল ইউজ করো। সাইন ই বাই 10 ইকুয়ালস সাইন 50 বাই 8। তাড়াতাড়ি ই কত আসে বের করো।
73.24 73.25 73.25 73.25 এখন আমাদেরকে কি বলে দিছে অ্যাঙ্গেল সিইডি কি আমার অবটিউজ না হ্যাঁ সিইডি কি আমার অ্যাঙ্গেলটা কি অবটিউজ না তাহলে সিইডি যদি অবটিউজ হয় তাহলে কি অ্যাঙ্গেল সিইডি কি এটা হবে as angle CED is obtuse therefore 90 plus 90 plus না 180 মাইনাস করতে হবে 180 থেকে কত আসে বলো 106.75 10 6.75 106.75 আচ্ছা এখন এরপরে কি আগাবো সেটা বলো একটু চিন্তা করো এখন আমরা তো বের করলাম এটা আর ওটা এখন এরপরে কি করব আমার এটার এরিয়া লাগবে এই যে শেডেড পার্টটা আবার ওই পাশের এটা আমি জানি 10 106.75 যেটা বের হইছে এটা কোন অ্যাঙ্গেলটা একটু মার্ক করে দিবেন এই যে এইটা 106.75 তাহলে স্যার ফার্স্টে 73.25 আসছে এটা কিসের থেকে আসছে ওটা তো নরমালি আসছিল একটা অ্যাঙ্গেলের কি দুইটা পসিবল অ্যাঙ্গেল থাকে না এখানে তো আমাকে বলে দিছিল যে ওই অ্যাঙ্গেলটা অবটিউজ বাট ফর্মুলা ইউজ করে আমরা যে অ্যাঙ্গেলটা পাইছিলাম সেটা বেরোতেছিল অ্যাকিউট সো আমরা তো ওটা নিতে পারবো না কারণ আমাদেরকে বলা আছে ওটা অবটিউজ ঠিক আছে তাহলে এখন কি করা যেতে পারে বলো তো এই অ্যাঙ্গেল গুলা বাইর করা পসিবল না আর এটাও বের করা পসিবল না তাহলে কি করা সম্ভব এখন একটু খেয়াল করে দেখো আমি যদি কোনোভাবে এটার হাইটটা বের করতে পারি এটার পুরাটা কি 10 না 10 থেকে এতটুকু বাদ দিয়ে দিলে আমি এই পাশেরটার হাইট পেয়ে যাব না তখন আমরা হাফ বেস হাইট দিয়ে বের করে ফেলতে পারবো না পারবো হ্যাঁ স্যার তাহলে এখন খেয়াল করে দেখো অ্যাঙ্গেল ইসিডি আমি জানি এটা জানি 50 তাহলে এই অ্যাঙ্গেলটা আমি বের করতে পারবো না তো এটা যেহেতু পারপেন্ডিকুলার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইউজ করে সোকাতোয়া ইউজ করে কি আমরা এই ডিসটেন্সটা বের করতে পারি না ডিটা তারপর 10 থেকে মাইনাস করে দিলে ওই হাইটটা পেয়ে যাব তাহলে ইন ট্রায়াঙ্গেল EDC okay in triangle EDC angle EDC equals to কত হবে 180 degree minus 50 degree minus 106.75 কত ডিগ্রি আসে কত আসে অ্যাঙ্গেলটা
23.25. 23.25 ডিগ্রি। তাহলে এটা যদি 23.25 ডিগ্রি হয় আর এটা যদি আমি 8 জানি, কোনটা ইউজ করব, sin cos না tan? sin না, অপোজিট বাই হাইপোটেনিয়াস। তাহলে আমার d টা কত আসে? sin 23.25 into 8 আসে হচ্ছে 3.16। তাহলে এতটুকু যদি 3.16 হয়, 10 থেকে 3.16 বাদ দিলে শেডেড যে ট্রায়াঙ্গেলটা ওইটার হাইটটা বের হয়ে যাবে। height of triangle AEB equals 10 minus 3.16 কত আসে? আসে হচ্ছে 6.84। এখন আমার কাছে হাইট আছে, therefore area of triangle AEB equals half, base হচ্ছে আমার 10, হাইট হচ্ছে আমার 6.84। কত আসে? 34.2 34.2 cm স্কয়ার। ইউনিট ছিল না সিএম ছিল? সেন্টিমিটারে দিচ্ছে সেন্টিমিটার, তাহলে সিএম স্কয়ার। দেখো ম্যাথটা কিন্তু দেখতে ইজি, কিন্তু আসলে অনেক ওয়ার্ক অ্যারাউন্ড করে আসতে হইছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে পুরোটা। unable to join না, আমি তো বাইর করিনি তোমারে। ওকে, তাহলে হোমওয়ার্ক থাকবে হচ্ছে 6E ফুল এক্সারসাইজ, বাকি যেগুলো আছে। ঠিক আছে, এরপরের ক্লাসে আমরা এটা প্রবলেম দেখে কোশ্চেন পেপার স্টার্ট করব। যেগুলা করাই নাই সেগুলা করলেই হবে, আর যেগুলা করাইছি ওগুলা যদি তোমরা আবার করো তাহলে তো তোমাদের জন্যই ভালো। মানে পুরাই আজকে আমারও ভালো লাগতেছে না ক্লাস নিতে, কি করার। তার আজকে ফর্ম হবে না? হ্যাঁ হবে হবে, এই যে দেখছো আইসা করছে, হবে হবে। ওকে, তাহলে এটা ডান। S1 স্টার্ট করি। S1 কি করতেছিলাম জানি, ও আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম যে আউটলায়ার্স কিভাবে বের করা লাগে। ঠিক আছে, ইতমিনান জয়েন দিছে তারা। আচ্ছা, আরে টাইমও শেষ হয়ে আসছে। হ্যাঁ আচ্ছা, দেখো তো আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম কি, যে there are some few data in the total কি বলে, টোটাল যতগুলো আমার কাছে ডেটা আছে ওই সব ডেটার মধ্যে কিছু কিছু ডেটা থাকে যেগুলো আমরা ইউজুয়ালি মানে ফ্রিকোয়েন্টলি দেখি না। ঠিক আছে, কিছু ডেটা আছে যেগুলো ফ্রিকোয়েন্টলি অকার হয় না, বাট এমনও না যে তাদের কোনো এক্সিস্টেন্স নাই। ওই টাইপ অফ ডেটা গুলাকে আমরা আউটলায়ার বলি। সো এখন ওইটাকে ম্যাথমেটিক্যালি বের করার জন্য আমরা কি বলছিলাম, আমাদেরকে দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে মিনিমাম লিমিট আর একটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট। তো এখন মিনিমাম লিমিট আর ম্যাক্সিমাম লিমিটের মাঝখানে যদি কোনো ডেটার ভ্যালু থাকে তাহলে ওগুলাকে আমরা বলবো অ্যাজ নরমাল ভ্যালুস, আর যদি ওই মিনিমামের থেকে ছোট অথবা ম্যাক্সিমাম লিমিটের থেকে বড় কোনো ভ্যালু থাকে তাহলে সেটাকে বলবো হচ্ছে কি
ওইটাকে আউটলায়ার বলবো। ঠিক আছে, তো আমাদের এখন দেখতে হবে যে আউটলায়ার্স কিভাবে আমরা চিনি। কোয়েশ্চেন নাম্বার 1 ছিল এটা, তাই না? তাহলে এটাকে একটু নিচে নামায় নিয়ে আসি, কারণ এটা তো লেকচার ছিল। চলো 3B টা স্টার্ট করি। এখন দেখো দেখো কি বলছে, সাম ডেটা আর কালেক্টেড, তারপর Q1 দেওয়া আছে 46, Q3 দেওয়া আছে 68। এখন বলছে a value greater than Q3 plus 1.5 into interquartile range Q3 minus Q1 or less than Q1 minus 1.5 into interquartile range are defined as outlier. Using this rule, work out whether or not the followings are outlier or not. তাহলে ওই যে মিনিমাম লিমিট আর ম্যাক্সিমাম লিমিটটা আমরা একটু বের করি। মিনিমাম লিমিটের ফর্মুলাটা কে বলতে পারবা? কি লো টাচ কাজ করে নাকি? Q1 minus 1.5 into Q3 minus Q1. তো মিনিমাম লিমিটটা ছিল কত? Q1 minus 1.5 into Q3 minus Q1। এখন দেখো Q1 আমার ভ্যালু কত? 46 minus 1.5 into 68 minus 46, তাহলে আমার কত আসে ভ্যালুটা দেখো তো। ভ্যালুটা কত আসে একটু বলো। আরিয়ান তুমি ইয়াটা বাইট করো। 13 13। হ্যাঁ 13 30 13 13। ওকে, আরেকজন কেউ আমাকে এটা ক্যালকুলেট করে বলো। মনে হয় কেউ করে ফেলছি, বাবা আমি তো ওয়েট করতেছিলাম S1 প্রথম শুরু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটাই তো মানে নট দিলাম। হ্যাঁ বলো কত আসছে এটা, ম্যাক্সিমামটা কত বলো তো? 101 101। ওকে, তাহলে আমরা আমাদের লিমিটটা পেয়ে গেলাম। মিনিমাম লিমিটটা হচ্ছে 13, ম্যাক্সিমাম লিমিটটা হচ্ছে 101। এবার চলো আমরা দেখি এ 7 কি আউটলায়ার? 7 কোথায় পড়ে? এই জায়গায়। 7 কি আউটলায়ার নাকি আউটলায়ার না, কে বলতে পারবা? আউটলায়ার আউটলায়ার, ও এই রেঞ্জের বাইরে পড়ে। গুড, আচ্ছা এটা হচ্ছে আউটলায়ার। বি 88, এটা কি? আরে কি ভাই আজকে নোটের কি হইলো, খালি ফ্রেশ করতেছে। মরে যায় না কেন একবারে? হ্যাঁ বলতেছি আপনার নোটের একবারে মরে যায় না কেন? 88 কি আউটলায়ার? না না স্যার, 88 আউটলায়ার না। ওকে, না, নট অ্যান আউটলায়ার। তারপর 105, আচ্ছা রেকর্ড দিবেন, রেকর্ড তো আছেই অলরেডি, রেকর্ড হচ্ছে। আচ্ছা বলো 105 কি আউটলায়ার? হ্যাঁ হ্যাঁ 105 এন আউটলায়ার। ডান, বুঝা গেল। এরপর নাম্বার 2 তে যাই। 2 তে কি বলছে কোশ্চেনটা পড়ো। The masses of male and female turtles are given in grams. For male, the lower quartiles was 400 gram and the upper quartiles was 580 gram. তার মানে মেলের ইনফরমেশন দেওয়া আছে, মেল টার্টেলের লোয়ার কোয়ার্টাইল মানে কি Q1 দেওয়া 400 গ্রাম, আর আপার কোয়ার্টাইল মানে Q3 দেওয়া কত 580 গ্রাম। আচ্ছা এরপর বললো ফর ফিমেলদের জন্য আবার আলাদা বলা,
ফিমেলদের বলছে, আরে ফিমেল লেখা বলেছে। আচ্ছা, ফিমেলদের জন্য হচ্ছে তোমার কি, ফিমেলদের জন্য লোয়ার কোয়ার্টাইল হচ্ছে Q1 হচ্ছে 260 গ্রাম, আর আপার কোয়ার্টাইল হচ্ছে Q3 হচ্ছে 340 গ্রাম। এখন বলছে an outlier is an observation that fall either 1 into interquartile range। এই যে দেখছো এখানে কিন্তু ওরা স্টেট করে দিছে 1 into interquartile range। জেনারেলি আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করতাম 1.5, বাট এখানে আমাকে বলে দিছে 1 into interquartile range above the upper quartile and 1 into interquartile range below the lower quartile। তাহলে মিনিমাম লিমিটের জন্য ফর্মুলা বলে দিছে কত, Q1 minus 1 into Q3 minus Q1 কত আসে বের করো। আর ম্যাক্সিমামের জন্য বলে দিছে Q3 plus 1 into Q3 minus Q1। এখন তোমরা মেলের জন্য এটা কত আসে ভ্যালুটা মিনিমাম, আর ফিমেলের জন্য কত আসে এটা ক্যালকুলেট করে তোমরা আমাকে বলো। এটা ক্যালকুলেট করতে থাকো, করতে করতে আবার জয়েন দাও, এটা টাইমও শেষ, আবার জয়েন দাও।